প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অনেকেই মনে চায় রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করব। কিন্তু রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমরা উঠতে পারি না। কিন্তু এই আমলগুলো করলে ঘুমিয়ে থেকেও সারা রাত ইবাদত করার সব আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কয়েকটি সহজ আমল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, যেগুলো মাত্র কয়েক মিনিটে করা যায়, অথচ এর প্রতিদান সারা রাত জেগে ইবাদত করার সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের ভিডিওতে একে একে এসব আমলগুলো হাদিসের রেফারেন্স সহ আর সঠিক নিয়ম বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে গুরুত্বপূর্ণ আমলটি আপনার মিস হয়ে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে রাতে শেষ রাতে ঘুম থেকে উঠে উজু করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব, নীরবে আল্লাহ তাআলার সাথে একান্তে কথা বলবো, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ চাইব, রিজিক চাইব, যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইব। প্রত্যেকেরই মনে চায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। সারাদিনের কর্মব্যবস্থা, সংসারের দায়িত্ব, চাকরি ব্যবসার চাপ, এসব নানান কারণে রাতে এত গভীর ঘুম এসে যায়, চোখ খোলাই কঠিন হয়ে পড়ে আমাদের জন্য। মন চাইলেও আমরা উঠতে পারি না। আর যখন ঘুম ভাঙে দেখা যায় ফজরের সময় হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেরই মনে একটা কষ্ট থেকে যায়, আমি বুঝি তাহাজ্জুদের এই বিশাল ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারতেছি না, দোয়া করতে পারতেছি না। এইরকম হতাশ হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা কতটা দয়ালু, আল্লাহ তাআলা কতটা রহমত। তিনি জানেন তার সকল বান্দা রাতে দীর্ঘ সময় জেগে ইবাদত করার সামর্থ্য রাখেন না। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন কিছু সহজ আমল আমাদেরকে শিখিয়েছেন, যেগুলো মুখে বলতে বা আদায় করতে, আমল করতে এত সহজ, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর প্রতিদান অনেক বেশি। বলুন না সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা এই আমলগুলো একে একে জানব। প্রিয় দর্শক শ্রোতা, এটা কোনো গল্প কাহিনী আপনাদেরকে বলতেছি না, বরং কোরআন ও সহিহ হাদিস থেকে প্রমাণিত এই আমলগুলো আপনাদেরকে বলবো। প্রতিটি আমলের সাথে থাকবে হাদিসের রেফারেন্স, এবং কিভাবে নিয়মিত আমল করব সে নিয়মও আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহাজ্জুদের নামাজ যারা পড়তে পারেন না তাদের জন্য আজকের এই আমলগুলো। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করা। ফরজ নামাজের পরই তাহাজ্জুদের স্থান। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে পাপ মুছে যায়, আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক হয়। তাহাজ্জুদবিহীন প্রাণ হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায়। কোরআন ও হাদিসে তাহাজ্জুদের অনেক অনেক ফজিলত রয়েছে। তাহাজ্জুদ নামাজ মুমিনের মর্যাদা সোপন এবং আল্লাহ নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। শেষ রাতে এই নামাজ আদায় করা বিশেষ ইবাদতের বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এই নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং মনে প্রশান্তি আসে। এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নফল ইবাদতগুলোর মধ্যে একটি ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এজন্য যারা তাহাজ্জুদ পড়তে পারেন না চেষ্টা করবেন পড়ার জন্য। কিন্তু এই আমলগুলো আমরা করব, তাহলে সারা রাত ঘুমিয়ে থেকেও তাহাজ্জুদ না পড়েও আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব আমাদেরকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই আমল থেকে উপকৃত হতে পারে। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি জানান এবং আমার এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। নিয়মিত এমন ইসলামিক ভিডিও পেতে আমার এই শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। এবার চলুন আমরা আমলগুলো একে একে জেনে নেই। 1 নম্বর আমলটি হলো সবচেয়ে সহজ অথচ সবচেয়ে বেশি অবহেলিত এই আমলটি।
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ইশারের নামাজ আদায় করল সেজন্য অর্ধ রাত ইবাদত করল, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল সেজন্য সারা রাত ইবাদত করল। সহিহ মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। ঈশা ও ফজরের নামাজ জামাতে আদায় করার ফজিলত এত বেশি। এ বিষয়ে প্রধান ফজিলত হলো সারা রাত নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, আপনাকে শুধু 2 ওয়াক্ত নামাজ তাও জামাতে আদায় করতে হবে, কিন্তু প্রতিদান কি? সারা রাত ইবাদতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। অনেকেই মনে করেন তাহাজ্জুদ না পড়লে রাতের ইবাদতের ফজিলত অর্জিত হয় না, কিন্তু এ হাদিস আমাদেরকে ভিন্ন কথা বলতেছে। শুধু ঈশা ও ফজরের নামাজ জামাতে আদায় করলেই সারা রাত জাগরণের সমান মর্যাদা পাওয়া সম্ভব। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতে ঈশার নামাজ আদায় করল সেজন্য অর্ধ রাত দাঁড়িয়ে নামাজ পড়ল, আর যে ব্যক্তি জামাতে ঈশা ও ফজরের নামাজ আদায় করল সেজন্য পুরো রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। সহিহ মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি আরো বলেন, মুনাফিকদের উপর ঈশার নামাজ ও ফজরের নামাজ সবচেয়ে ভারী, কষ্টকর। কিন্তু তারা যদি জানতো এই 2 নামাজে কি পরিমাণ সওয়াব বা গুণ্য আছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও জামাতে আসতো। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে। ফজরের নামাজ জামাতে আদায়কারী সম্পর্কে নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করল সে আল্লাহর জিম্মায় নিরাপত্তায় চলে গেল। সহিহ মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঠান্ডা সালাত পড়ে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা হয়েছে। 2 ঠান্ডা সালাত হচ্ছে ফজর ও আসরের সালাত। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই চেষ্টা করুন প্রতিদিন ইশারের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে। ফজরের নামাজও জামাতে আদায় করার জন্য অ্যালার্ম দিয়ে রাখুন। প্রয়োজনে পরিবারের কাউকে জাগিয়ে দিতে বলুন। এইভাবে যদি শুধু ফজর আর ইশারের নামাজ জামাতে আদায় করতে পারি, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া, জিকির আজগার করা সব ঘুমিয়ে থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা কত দয়ালু, কত রহমান, কত রহিম। আল্লাহ তাআলা দয়া শেষ নেই। এই আমল থেকেই বোঝা যায়। নারীদের জন্য ঘরে সময় মতো নামাজ আদায় একইভাবে গুরুত্বপূর্ণ। তাদের জন্য মসজিদে জামাতের শর্ত প্রযোজ্য নয়, তবে সবাই মতো আদায়ের গুরুত্ব একই। নারীরা ঘরে সঠিক সময় আদায় করলেই একই ফজিলত পাবেন ইনশাআল্লাহ। এই আমল 1 বার 2 বার নয়, যতদিন বেঁচে থাকবো আমরা নিয়মিত এই আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈশা ও ফজর নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জামাতে পড়ার এবং মহিলা মা বোনদের বাসা বাড়িতে সঠিক সময় পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় আমলটি হলো ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলুক পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি রাতে ঘুমানোর আগে এই সূরা তেলাওয়াত করতেন। হাদিসে এসেছে সূরা মুলুক কবরে আযাব থেকে রক্ষা করে। তিরমিজি শরীফের হাদিস। আর এক হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে এমন একটি সূরা আছে যার আয়াত 30টি। এই সূরা যে পাঠ করবে সেই ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসটি বর্ণনা হয়েছে তিরমিজি শরীফে। প্রতি রাতে যে ব্যক্তি এই সূরা মুলুক তেলাওয়াত করার গুরুত্ব দিয়ে তেলাওয়াত করে, নবীজির সুন্নতকে অনুকরণ করে, হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতে সূরা আস-সিজদা ও সূরা মুলুক তেলাওয়াত না করে
কোনো দিন ঘুমাতেন না। তার মানে এই নয় যে এই সূরাটি পড়া যাবে না, যে কোনো সময় পড়া যাবে, তবে রাতে বিশেষ জিকির হিসাবে এই সূরা পড়া উত্তম। সূরা মুলুককে আমরা আমাদের জীবনের নিত্য সঙ্গী বানিয়ে নিতে পারি, কারণ এটি হবে পরকালে আমাদের সুপারিশকারী। মাত্র ৫ থেকে ৭ মিনিট সময় ব্যয় করে এই সূরা পড়লে তার কবরের জীবনে আলো হয়ে দাঁড়াবে গহীন অন্ধকার কবরে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বিছানায় শোয়ার পর ঘুমিয়ে পড়ার আগে সূরা মুলুক তেলাওয়াত করুন। মুখস্থ না থেকে দেখে দেখে পাঠ করুন। যতদিন শিখতে পারেন নাই, তেলাওয়াত মন থেকে শুনুন। এইভাবে আমল করার চেষ্টা করুন। প্রথম দিকে দেখে দেখে হবে না, শেখার চেষ্টা করুন। কালামুল্লাহ এমন একটি কিতাব, আল্লাহর কালাম কেউ যদি তেলাওয়াত করে, কমপক্ষে প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করেন। যে শোনে তাকেও সমপরিমাণ প্রত্যেকটি হরফের বিনিময় 10 নেকি দান করেন। বলুন না সুবহানাল্লাহ। শুনলেও সব, পড়লেও সব, এর চেয়ে ফজিলত আর কি চান? এভাবে ধীরে ধীরে মুখস্থ করার চেষ্টা করুন। অর্থ বুঝে পড়লে হৃদয়ে এর প্রভাব বেশি অনুভূত হয়। তাই সম্ভব হলে অনুবাদ সহ একবার অর্থ জেনে নিন। অসুস্থতা বা প্রচণ্ড ক্লান্তির কারণে সূরা মুলুক সম্পূর্ণ পড়া সম্ভব না হলে যতটুকু সম্ভব ততটুকু নিয়মিত পড়ার অভ্যাস করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা মুলুক নিয়মিত ঘুমানোর আগে পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হে আল্লাহ, আমাদের যে সকল ভাই বোনেরা তোমার কালামুল্লাহ শরীফ, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানে না, পড়তে জানে না, হে আল্লাহ, মন থেকে দোয়া করতেছি তাদেরকে তুমি কালামুল্লাহ পবিত্র আল কোরআন সহিশুদ্ধভাবে পড়া, শিকার, আমল করার তৌফিক দাও, তাদের জন্য সহজ করে দাও। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, 3 নম্বর আমলটি হলো ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াতের মধ্যে একটি আয়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বিখ্যাত ঘটনা রয়েছে। তিনি একবার রাতে জাকাতের খাদ্য পাহারা দিতেছিলেন। তখন এক ব্যক্তি বারবার এসে খাদ্য চুরি করার চেষ্টা করতেছিল। শেষবার তিনি তাকে ধরে ফেললেন। সে বলল, তুমি যদি প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো, তাহলে সকাল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার হেফাজতে নিয়োজিত থাকবে, আর শয়তান তোমার কাছে আসতে পারবে না। এই কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ছেড়ে দিলেন। পরের দিন যখন এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, নবীজি বললেন, সে সত্যি কথাই বলেছে, যদিও সে নিজে একজন মিথ্যাবাদী, সে শয়তান। হাদিসটি এসেছে বুখারী শরীফে। মাত্র একটি আয়াত পড়তে সময় লাগে মাত্র 1 মিনিট, কিন্তু এর প্রতিদান সারা রাত নিরাপত্তা। একজন ফেরেশতা আপনার হেফাজতের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেন। জিন শয়তান, মানুষ শয়তান কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। শুধু আপনার না, আপনার পরিবারের, আপনার ব্যবসা বাণিজ্যের সকল কিছু হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। এজন্য ঘুমানোর আগে আয়াতুল কুরসি আমরা একবার পাঠ করব। আয়াতুল কুরসির আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো, হাদিসের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর শুধুমাত্র একবার পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ছোট আমল, কত বড় প্রতিদান। নবীজি আরো বলেন, সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর আগে প্রত্যেক ফরজ নামাজের পর গুরুত্ব সহকারে আয়াতুল কুরসি একবার পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, চলুন কোরআনের শ্রেষ্ঠ আয়াতটি একবার শুনে আসি। কত সময় আমরা অযথা নষ্ট করি, মোবাইল ফোন, গান, সিনেমা, টিকটক, এরকম ফেসবুকে অযথা কথাবার্তায়, চায়ের আড্ডায়। চলুন একটি নেকি অর্জন করে আসি। আয়াতুল কুরসি আমি পাঠ করব, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে 10টি করে নেকি দান করবেন। একটি সওয়াবের নেকির কত দাম হবে
কাল কিয়ামতের ময়দানে একবার চিন্তা করুন, একটি নেকির জন্য স্বামী স্ত্রীর সঙ্গে পরিচয় দিবে না। এরকম বাবা মা সন্তানকে কত মহাব্বত করে নিজে না খেয়ে খাওয়ায়, কাল কিয়ামতের ময়দানে মা বলবে, তুমি আমার সন্তান, আমি এটা বিশ্বাস করি না। কারণ যদি সন্তান নেকি চায়, একটি নেকির কত দাম হবে একটু চিন্তা করুন। এখনো হাতে সময় আছে, শুধু একটু সময় দিয়ে শুনলেই আপনার আমল নামা লেখি জমা হবে। আর যদি আমলের নিয়তেই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, এই যে সময় ব্যয় করতেছেন, এটাও একটা আপনার নাজাতের কারণ হবে। আমলের নিয়ত করবেন, আমি আমলগুলো করব। চলুন তাহলে আয়াতুল কুরসিটি শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাই হলো সেই আয়াতুল কুরসি। শুধু রাতে নয়, প্রতি ফরজ নামাজের পরও এই আয়াতুল কুরসি পড়ার অভ্যাস গড়ে তুলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পর রাতে ঘুমানোর আগে নিয়মিত এই আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, তারপরে আমলটি হলো 3 কুল পড়া, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে 2 হাতের তালু একত্রিত করে সূরা ইখলাস, সূরা ফালাক, নাস পড়ে হাতে ফু দিতেন। তারপর মাথা থেকে শুরু করে শরীরের যতটুকু সম্ভব তা হাত বুলিয়ে দিতেন। এই কাজটি তিনি 3 বার করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। এই 3টি সূরাকে একত্রিত বলা হয় মুআবিয়াত, অর্থাৎ আশ্রয় প্রার্থনা সূরা। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই 3টি সূরা পড়ে বের পড়বে, তাকে সব কিছু থেকে রক্ষা করার জন্য যথেষ্ট হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ছোট আমল, কত বড় প্রতিদান, একবার চিন্তা করুন। এই সূরাগুলোর আমলের নিয়ম হলো, রাতে ঘুমানোর আগে 2 হাতের তালু একসাথে করে সূরা ইখলাস পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস পরে হাতের তালুতে ফু দিয়ে শরীর মাসেহ করবেন। এরপর 2 হাত দিয়ে যতটুকু সম্ভব শরীর সামনের দিক থেকে হাত বুলিয়ে দিবেন। এইভাবে নবীজি 3 বার করতেন, আমরাও করব। নবীজির একটা সুন্নতকে যদি আমরা অনুসরণ করে আমল করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের কারণ হবে। শুধু আখিরাত না, দুনিয়াতেও আল্লাহ তাআলা সকল ধরনের অনিষ্টা থেকে, রোগ থেকে, বিপদ আপদ, বালা মুসিবত থেকে আমাদেরকে এই আমলের বিনিময় হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর 5 নম্বর আমলটি হলো তাসবিহে ফাতেমি, অর্থাৎ ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া। এটি অত্যন্ত পরিচিত ও ফজিলতপূর্ণ একটি আমল, যার পিছনে রয়েছে একটি ঘটনা। হযরত আলী ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরের কাজকর্মে পরিশ্রমের কারণে কষ্ট পাচ্ছিলেন।
তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহায্যকারী খাদেম চাইতে গেলেন। নবীজি তাদেরকে বললেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব যা একজন খাদেমের চেয়েও উত্তম হবে? ঘুমাতে যাওয়ার সময় তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। এটি তোমাদের জন্য একদম খাদেমের চেয়ে উত্তম হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন, এ আমল আমি জীবনে কখনো ছাড়িনি, এমনকি যুদ্ধের রাতেও আমি এই আমল করেছি। এই আমল করলে পরের দিন নতুনভাবে শরীরে এনার্জি, এইরকম শরীরের দুর্বলতা দূর হয়ে যায়, নতুনভাবে জীবনকে আমরা উপভোগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, বিছানায় শোয়ার পর ডান কাতে শুয়ে এই তাসবিহ পড়া শুরু করুন। আঙ্গুলে গিরায় গণনা করতে করতে অথবা তাসবিহ দানা ব্যবহার করতে পারেন। ধীরে ধীরে মনোযোগ দিয়ে পড়ুন, তাড়াহুড়া নয়। সংখ্যায় ভুল হলেও দুশ্চিন্তা করবেন না, তবে যথাসম্ভব সঠিক সংখ্যা বজায় রাখার চেষ্টা করুন। এই তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে পড়া সুন্নত অনুযায়ী উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তারপর 6 নম্বর আমলটি হলো পবিত্র অবস্থায় উজু করে ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা অবস্থান করে। রাতে সে যতবারই জেগে ওঠে ততবারই সেই ফেরেশতা বলতে থাকে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখুন, আপনি ঘুমিয়ে আছেন অথচ একজন ফেরেশতা সারা রাত আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন। এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? ঘুমাতে যাওয়ার আগে সম্পূর্ণ উজু করে নিন, যেভাবে নামাজের জন্য উজু করেন। উজুর পর অহেতুক কথাবার্তা বা মোবাইল ফোন ব্যবহার করে সময় নষ্ট না করে সরাসরি বাকি আমলগুলো সম্পন্ন করে ঘুমিয়ে পড়ুন। ঘুমানোর আগে কিছু সুন্নতে আমল আছে, যেগুলো করলে আমাদের নবীজিকে অনুকরণ করা হবে। এর সুন্নতগুলো মানলে দুনিয়া আখিরাত আমাদের জন্য কল্যাণকর রয়েছে। তা হলো বিছানা ঝাড়া। ঘুমানোর আগে কাপড়ের আঁচল দিয়ে অথবা ঝাড়ু দিয়ে 3 বার বিছানা ঝেড়ে নেওয়া, এটা সুন্নত, কারণ সেখানে কোনো ক্ষতিকর পোকামাকড় থাকতে পারে। প্রধান দোয়া ও বিছানায় ডান কাতে শুয়ে ডান হাতের তালু নিচে রেখে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি মৃত্যুবরণ করছি, ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়েই জীবিত জাগ্রত হব। সহিহ বুখারী শরীফে এই দোয়াটি বর্ণনা হয়েছে। ঘুমানোর আগে অবশ্যই আমরা এই দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। ঘুম থেকে ওঠার পর আল্লাহ তাআলার প্রশংসা করা এবং কিছু সুন্নতে আমল করা অত্যন্ত ফজিলতপূর্ণ। ঘুম থেকে চোখ খুলেই প্রথমে এই দোয়া পড়া সুন্নত, তা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর ঘুমের পর পুনরায় জীবিত করলেন এবং তার দিকেই আমাদের ফিরে যেতে হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। ঘুম থেকে ওঠার পরের সুন্নত আমল সমূহ: হাত দিয়ে মুখমণ্ডল মোছা। ঘুম থেকে জেগেই 2 হাত দিয়ে মুখের ঘুম ভাব দূর করার জন্য মুখমণ্ডল হালকা ম্যাসেজ করা বা মোছা হলো সুন্নত। মেসওয়াক করা। ঘুম থেকে ওঠার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মেসওয়াক করতেন। এটি মুখের ও মনের পবিত্রতা বাড়ায়। বলুন না সুবহানাল্লাহ। তারপর ঘুম থেকে উঠে হাত ধোয়া। পাত্রে হাত ধোয়ার বা অন্য কিছু স্পষ্ট করার আগে 2 হাত ভালো করে 3 বার ধুয়ে নেওয়া হলো সুন্নত। নাক ঝেড়ে পরিষ্কার করা। উজু করার সময় নাকের ভিতর পানি দিয়ে 3 বার ভালো করে নাক ঝেড়ে পরিষ্কার করা সুন্নত, কারণ ঘুমের সময় শয়তান নাকের বাসিতে অবস্থান করে। উজু ও নামাজ। দ্রুত উজু করে তাহাজ্জুদ বা ফজরের নামাজ আদায় করা। নামাজ পড়ার সাথে সাথে শয়তানের দোয়া অলসতার সব গিট খুলে যায় এবং মন প্রফুল্ল হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান তার ঘাড়ের পিছনে 3টি গিঁট দেয়। এই গিঁটগুলো খোলার নিয়ম হলো, প্রথম গিঁট খোলে ঘুম থেকে উঠে আল্লাহর জিকির বা তার উপর দোয়াটি পড়লে, দ্বিতীয় গিঁট খোলে এরপর সুন্দরভাবে উজু করলে, তৃতীয় গিঁট খোলে এরপর নামাজ আদায় করলে। এই 3টি কাজ করলে মানুষ অত্যন্ত পবিত্র ও প্রফুল্ল মনে দিনে কাজ করতে পারে। অন্যথায় এই কাজগুলো না করলে অলসতা, অপবিত্র মন নিয়ে দিন কাটে, দিন তার ভালো যায় না। এজন্য আমাদের এই 3টি কাজ করতে পারবো। আমরা যদি করতে পারি তাহলে আমাদের দিন কাটবে ভালো পবিত্র অবস্থায়। প্রিয় ভাই বোনেরা, বিশেষ একটি আমল আমরা করব, ছোট্ট একটি তাসবিহ পড়ব, যার ফজিলত হলো আমাদের গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণও হয়, তাও এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অনেক উলামায়ে কেরাম বলেছেন, তাহাজ্জুদের সমতুল্য সওয়াবের আমল হিসেবে উল্লেখ করেছেন এই আমলটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই তাসবিহ পাঠ করবে তার গুনাহ মুছে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনার সমান পরিমাণও হয়। সুবহানাল্লাহ। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে পবিত্র, তার সমস্ত প্রশংসা তারই জন্য। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। একটু ভাবুন, চিন্তা করুন, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো অগণিত হয়, তবুও প্রতিদিন 100 বার এই তাসবিহ পড়লে তা মুছে যেতে পারে। এটি কতটা বড় রহমত, কত বড় ফজিলত, একবার ভাবুন। আর একটি বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, 2টি বাক্য এমন আছে যা মুখে উচ্চারণ করা হালকা, কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী আর দয়াময় আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলুন না সুবহানাল্লাহ। মাত্র 2টি সংক্ষিপ্ত বাক্য উচ্চারণ করতে কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু কিয়ামতের দিন মিজানের পাল্লায় এর ওজন হবে কত বড়। কিভাবে এটি আমাদের ছাড়া উচিত হবে বলুন তো? আমরা কখনোই এই আমলটি ছাড়ব না। প্রত্যেক দিন এই তাসবিহগুলো 100 বার করে পাঠ করব। তাহাজ্জুদ নামাজের মূল উপাদান কি? রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়ি আর সিজদায় সুবহান রাব্বিয়াল আ'লা পড়ি। অর্থাৎ তাসবিহ, তাহমিদ ও তাকবীরেই তাহাজ্জুদ নামাজের প্রধান। যখন কেউ আন্তরিকতার সাথে বারবার এই কালিমাগুলো পাঠ করে, আল্লাহ তাআলা তার সেই আন্তরিক নিয়তের কারণে তাকে তাহাজ্জুদের সমতুল্য প্রতিদান দান করতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। এই তাসবিহ কতটা ফলপ্রসূ তার প্রমাণ পাওয়া যায় আরেক হাদিসে। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 100 বার এই তাসবিহ পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল নিয়ে কেউ আসতে পারবে না, কেবল সেই ব্যক্তি ছাড়া যে একই পরিমাণ তার চেয়ে বেশি পড়েছে। মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই ধরনের তাসবিহ পাঠ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা গফফারা। সুতরাং তুমি তোমার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো আর তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি তওবা কবুলকারী। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, আমলের নিয়ম হলো সকালে ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন। সময় কম থাকলে 3 বার পড়ুন, কারণ 3 বার পড়ার ফজিলত সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। সন্ধ্যায় মাগরিবের নামাজের পরও একইভাবে পড়ুন, তাড়াহুড়া না করে, অর্থ অনুবাদন করে মনোযোগ সহকারে পড়ুন। প্রতিবার পড়ার সময় কল্পনা করুন যে আপনি সরাসরি আল্লাহ তাআলার সামনে কথা বলতেছেন আর আল্লাহ তিনি শুনতেছেন। গণনার জন্য তাসবিহ দানা বা আঙ্গুলে গিট ব্যবহার করতে পারেন। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আঙ্গুলে গণনা করতেন এবং বলেছেন, তোমার আঙ্গুল তাসবিহ গণনা করো,
কারণ কিয়ামতের দিন আঙ্গুরগুলো সাক্ষ্য দিবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে আমলগুলো, ফজর নামাজ শেষ করে জায়নামাজ থেকে সাথে সাথে উঠবেন না, 2-3 মিনিট বসেই তাসবিহ পড়ে ফেলুন। এইভাবে মাগরিবের পরও পড়ুন। দিনে মাত্র 4-5 মিনিট সময়, অথচ ফজিলত কত বড়। বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের গুরুত্ব ভুলে গেলে চলবে না। প্রিয় ভাই বোনেরা, উপরের আমলগুলো তাদের জন্য যারা কোনো কারণে তাহাজ্জুদ নামাজ পড়তে পারতেছেন না। কিন্তু মনে এটা করা যাবে না যে তাহাজ্জুদ নামাজ গুরুত্বহীন, এটা মনে করা যাবে না। প্রতিটি মুমিনের উচিত তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করা। কারণ হাদিসে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম বলেছেন, তোমার রাত জাগরণের কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নিকারদের বান্দাদের অভ্যাস ছিল এবং তাদের রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম। এটি পাপ রাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস। আর নবীজি আরও বলেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আসো দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আসো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আসো ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। বলুন না সুবহানাল্লাহ। তাই এই সুযোগ পেলেই তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করুন। আল্লাহ তাআলার কাছে যা প্রয়োজন চান, গুনাহ থেকে ক্ষমা চান, পরিবারে অশান্তি আল্লাহ তাআলার কাছে বলেন, সংকট আল্লাহ তাআলার কাছে বলেন, যা প্রয়োজন। আপনার ছেলে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, স্বামী কথা শুনে না, সংসার অশান্তি, আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা দিতে পারে। উপরের আমলগুলো বিকল্প নয়, বরং সহায়ক। যেসব রাতে শরীর সহযোগিতা করে না, রাতে আমরা পড়তে পারি না তাহাজ্জুদ নামাজ, আমরা সেজন্য এই আমলগুলো করে যাব। যে রাতে পড়তে পারবো না, সে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আজকের আলোচনা থেকে আমরা কি জানলাম? যে তাহাজ্জুদ নামাজ একান্তে আদায় করতে না পারলেও হতাশ হওয়ার কোনো কারণ নেই। ঈশা ও ফজরের নামাজ জামাতে, ঘুমানোর আগে কয়েকটি আমল, সকাল সন্ধ্যা তাসবিহ, সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটি সহজ পথ রেখে দিয়েছেন, যা দিয়ে আমরা তাহাজ্জুদের সমতুল্য সওয়াব অর্জন করতে পারি ইনশাআল্লাহ। এক কথায় সবগুলো আমল শুরু করার চেষ্টা করবেন। প্রথমে একটি আমল দিয়ে শুরু করুন, সেটি অভ্যাসে পরিণত হলে আরেকটি যোগ করুন। ধীরে ধীরে এভাবে আমলগুলো আপনার অভ্যাসে চলে আসবে ইনশাআল্লাহ। আমলের ধারাবাহিকতা বজায় রাখুন। নবীজি বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। তাই প্রতিদিন অল্প হলেও নিয়মিত করুন। মাঝে মধ্যে বেশি করে তারপর বাদ দেওয়ার চেয়ে অল্প আমল প্রতিদিন করাই উত্তম। প্রিয় ভাই বোনেরা, আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই এই আমলগুলো শিখাবো। এতে তাদের জন্য ছোট থেকেই আমলের প্রতি উৎসাহ তৈরি হবে, যা তাদের দুনিয়া ও আখিরাত উভয় জীবনের জন্য কল্যাণকর হবে। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। প্রতিদিনের এই কয়েক মিনিটের আমলের বিনিময় আমরা আল্লাহ তাআলার চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত পেতে পারি। তাই একে অবহেলা না করে আজ থেকে শুরু করুন। আমলের পাশাপাশি নিয়ত ঠিক রাখুন, শুধু ভিডিও দেখা শোনার জন্য নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই এই আমলগুলো শুরু করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। আমাদের রাত দিন জিকিরে ভরিয়ে দিন। আমাদের মৃত্যুর সময় যেন মুখে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখার সৌভাগ্য দান করুন। হে আল্লাহ, আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন।